আল্লাহ পাক বলেন, এই যে একটা কিতাব কোরআন শরীফ দিলাম, এটা শুধু চুমা খাবেন আর উপরে রেখে দেবেন। এ কোরআন শুধু চুমা খাওয়ার জন্য আর মাথার উপরে রেখে দেওয়ার জন্য দিয়েছে। আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, কেন দিলাম জানো? এ কোরআন দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। হারজম মিনহু লিতুনযিরা বিহি, এ সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। কোরআন এসেছে সতর্ক করার জন্য মানুষদেরকে, কিন্তু সতর্ককারী যিনি হবেন আল্লাহ তাকেই জানিয়েছেন আপনার মনে যেন কোনো ভয় না কাজ করে। কিসের ভয়? হয়তো কোরআন প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার বক্তব্য শুনে না বোঝার কারণে বিরোধিতা করতে পারে। এরকম মানুষ দেশে এখন আছে। কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করে, বিরোধিতা করে। এ ধরনের মানুষ এ জেলায় আছে না নেই? দ্বিতীয় নম্বর হারজনের ব্যাখ্যা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা জানিয়েছেন কোরআন দিয়ে যখন আপনি তাফসির করবেন, যখন সতর্ক করতে যাবেন, ওই এলাকাতে হয়তো এমন এমন কাজ এবাদত মনে করে আবাহমান কাল থেকে মানুষ পালন করে আসছে, যেটা আসলে এবাদত না। কোরআনের তাফসির করতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসির মানেই খুলে ফেলা। তাফসির মানে কি? তাফসির মানেই খুলে ফেলা, উন্মুক্ত করা। সালা দিয়ে ঢাকা আছে, সালা তুলে ফেলা। আবরণ দেওয়া আছে, আবরণ খুলে ফেলা। কোরআন দিয়ে যদি সঠিক তাফসির করা হয়, ওই এলাকাতে বানানো যে ইবাদত আছে, ইসলাম আছে, ওইটা তো টিকার কথা না। তখন আপনাকে যারা নিয়ে এসেছিল, ওই মানুষগুলো শেষে মন খারাপ করে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে, এমনকি তাড়াও দিতে পারে। এজন্য আপনি ওই দিকে না তাকিয়ে, ভয় না পেয়ে, সংশয়, সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনি আমার কোরআন প্রচার করবেন, এই কথা আপনাকে আমি জানালাম। এটা শুধু নবীর জন্যই ছিল না, আমাদের জন্যও আছে। এ পৃথিবীর প্রত্যেকটি উম্মত যারা নবীর উম্মত বলে দাবি করে, নবী তাদের নির্দেশ দিচ্ছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে ওইটাই পৌঁছিয়ে দাও। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। সুতরাং এই কোরআন বাদ দিয়ে যারা এই কথা বলবে, সে যেই হোক ও মিথ্যাবাদী। কথা বলা লাগবে। এই জন্য কোনো দিকে না তাকিয়ে কোরআনের সত্য কথার দিকে তাকিয়ে আপনি প্রচার করতে শুরু করবেন। ওয়াযিকরা লিল মুমিনিন, আর কারো কাজ না হোক, মুমিনদের কাজ হবে। কে বলছেন? মুমিনদের কাজ হবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আলোচনা করেন কোরআন দিয়ে, যাদের ভেতরে ঈমান আছে তাদের উপকার হবে। কি হবে উপকার? তাদের ঈমানটা বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর দৃষ্টিতে, এদিকে তাকান, আল্লাহর দৃষ্টিতে সত্যিকারের মুমিন ওই লোকটাকে বলা হয় যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের ভেতরে কেঁপে ওঠে। না জানি আল্লাহর বক্তব্য আমার বাস্তব জীবনে, প্র্যাকটিক্যাল লাইফে আবার মেলে কিনা। যখন দেখে না মিলছে না, তখন ভেতরে জালজালা পয়দা হয়ে যায়, তাদের অন্তরাত্মা কাঁপে, কেঁপে কেঁপে ওঠে। যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যখন শোনে, এর মর্মবাণী বোঝে, তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়।